এসো বন্ধুরা, আজকে একটু কাঁকড়া রান্না করি। তো তার জন্য কাঁকড়াটাকে প্রথমে কেটে ধুয়ে একটু জলে ভিজিয়ে রাখতে হয়, তোমরা জানো, না হয় কাঁকড়া নষ্ট হয়ে যায়। এবার একটা মিক্সিতে মশলা করে নিলাম, কিছু আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো একসঙ্গে বেটে নিয়েছি। এবার তেল গরম করে আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যে কাঁকড়াটা হালকা করে একটু ভেজে নেব। তোমরা জানো কাঁকড়া বেশি ভাজলে কাঁকড়ার স্বাদ চলে যায়। তো কাঁকড়াটাকে নামিয়ে ওর মধ্যে আরেকটু তেল দিয়ে জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি। নিয়ে ওই বাটা মশলাটা দিয়ে দিলাম, আদা রসুন টমেটো বাটাটা দিয়ে দিলাম। এবার একটা বাটির মধ্যে জিরে ধনে লঙ্কার গুঁড়ো নুন হলুদ একসঙ্গে একটু জল দিয়ে গুলিয়ে ওই মশলাটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবার আমরা কাঁকড়া আর ভাজা আলুটা দিয়ে আরেকটু কষিয়ে নেব। দেখো আমি খুব বেশি মশলা দিয়ে রান্না করছি না, যেগুলো সব সময় দিতে হয় সেগুলোই দিলাম। কাঁকড়া আরও এটাকে ভালো করে কষিয়ে আরও অনেক মশলা দিয়ে করা যায়, কিন্তু আমি একটু সিম্পলভাবেই করছি। তো আর যার যতটা জল মানে গ্রেভি রাখবে সে সেরকম জল দিলেই হবে। তো দেখো কাঁকড়া হয়ে এসছে, এবার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম।